এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ইতিহাসের তিনটি সেটের সমাধান নিয়ে। পেজ নম্বর 144, পেজ নম্বর 146 এবং পেজ নম্বর 149 পৃষ্ঠার ইতিহাসের সমস্ত ধরনের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রথমে পেজ নম্বর 144 পৃষ্ঠায় ইতিহাসের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিলেন রণজিৎ গুহ। অর্থাৎ অপশন খ এখানে সঠিক উত্তর। অপশন কয়ে দাগ দেওয়া হয়েছে, এখানে অপশন খ হবে সঠিক উত্তর। আর 1.2 রয়েছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 1.3 বিপিনচন্দ্র পাল লিখেছিলেন 70 বৎসর। 1.4 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 1.5 গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। 1.6 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 1.7 নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। 1.8 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 1.9 উলঘুলার নামে পরিচিত ছিল মুন্ডা বিদ্রোহ। 1.10 অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয় 1865 খ্রিস্টাব্দে। 1.11 চিরাগ আলী ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। 1.12 ভারতে প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ট। 1.13 আনন্দমঠ প্রকাশিত হয়েছিল। এখানে উত্তর হবে আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন গ সঠিক উত্তর হবে, অপশন খ কিন্তু নয়। পরে রয়েছে 1.14 ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.15 ভারতমাতা চিত্রটি আঁকান অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.16 লর্ড ইলবার্ট ছিলেন লর্ড রিপনের আইন সচিব। 1.17 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স গড়ে তোলেন মহেন্দ্রলাল সরকার। 1.18 বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়। 1.19 রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। 1.20 ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2.1.2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 2.1.3 বিধবা বিবাহ আইন কে পাস করেন? বিধবা বিবাহ আইন পাস করেছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.1.4 হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতাকে রমেশচন্দ্র মজুমদার। এরপরে সত্য অথবা মিথ্যা নির্ণয় করা। প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটি হচ্ছে জীবনের ঝরাপাতা, এটি হচ্ছে মিথ্যা, কেননা জীবনের ঝরাপাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী। 2.2.2 ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, এটি সত্য। 2.2.3 এ ন্যাশন ইন মেকিং এর রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটিও সত্য। আর 2.2.4 নববিধানের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী, এটি মিথ্যা, কেননা নববিধানের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন। এরপর রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলিয়ে লেখো। তিতুমির হচ্ছে ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ অপশন 2। আর নুরুল উদ্দিন হচ্ছে রংপুর বিদ্রোহ হবে। দিকু সাঁওতাল বিদ্রোহ আর রানী শিরোমণি হচ্ছে চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। এরপর তোমরা ব্যাখ্যাগুলি লক্ষ্য করো। প্রথম ব্যাখ্যা রয়েছে 2.5.1 না ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক, এটি ব্যাখ্যা 1 সঠিক উত্তর। বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। তারপর রয়েছে 2.5.2 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও জীবন দর্শনের মূল ভিত্তি ছিল প্রকৃতি, ব্যাখ্যা 1 সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতির সান্নিধ্যে এসে শিশুর দেহ ও মন সুসংগঠিত হয়। 2.5.3 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা 3 সঠিক উত্তর, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। 2.5.4 বিদ্যাসাগর বর্ণ পরিচয় গ্রন্থ রচনা করেন, ব্যাখ্যা 1 সঠিক উত্তর, গণশিক্ষার উদ্দেশ্যে রচিত হয়। এরপর তোমরা 146 নম্বর সেটে ইতিহাসের যে এমসিকিউ এসএকিউগুলো আছে সেগুলো লক্ষ্য করো। প্রথমে তোমাদের 146 নম্বর সেটের এমসিকিউগুলো লক্ষ্য করো। 1.1 রয়েছে ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন রণজিৎ গুহ। 1.2 জীবন স্মৃতি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1.3 জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে কখানা চিঠি লিখেছিলেন? 30টি। 1.4 ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে। 1.5 নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। 1.6 হুতম পেঁচা ছদ্মনামে লিখছিল কালীপ্রসন্ন সিংহের। 1.7 মানুষ তৈরির ধর্ম এর প্রবর্তক স্বামী বিবেকানন্দ। 1.8 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। 1.9 ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। 1.10 অর্থাৎ কোল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধ ভগত।
1.11 সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। 1.12 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। 1.13 হিন্দু মেলার উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র। 1.14 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। 1.15 জমিদারি সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। 1.16 গোরা উপন্যাসটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.17 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। 1.18 বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। 1.19 কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে উদ্ভিদের বৃদ্ধির হার মেপে দেখান জগদীশচন্দ্র বসু। 1.20 আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপর তোমরা এসে কিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। 2.1.2 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। 2.1.3 দামিন ই কোহ শব্দটির অর্থ কী? দামিন ই কোহ শব্দটির অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। 2.1.4 ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এরপরে সত্য বা মিথ্যা লেখো। প্রথমে আছে ইউরাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশ বসু, এটি মিথ্যা। আর 2.2 হচ্ছে জীবনের ঝরাপাতা এর লেখক আশাপূর্ণা দেবী, এটিও মিথ্যা, কেননা জীবনের ঝরাপাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী। 2.2.3 বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, এটি সত্য। আর 2.2.4 শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটিও সত্য। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলটা লক্ষ্য করো। রায়তরঙ্গিনী গ্রন্থটি লিখেছিলেন কলহন, অর্থাৎ অপশান 4 সঠিক উত্তর। বর্তমান ভারত গ্রন্থটি লিখেছিলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ অপশান 3 সঠিক উত্তর। কাঙাল হরিনাথ পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার নামে। আর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান 1 সঠিক উত্তর। এরপর তোমরা ব্যাখ্যাগুলো লক্ষ্য করো। প্রথম ব্যাখ্যা রয়েছে 2.5.1 বিবৃতি মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে। ব্যাখ্যা 1 সঠিক উত্তর। নিজেদের জীবনকে গতিময় ও সহজ করে তোলার জন্য। 2.5.2 নীলদর্পণ নাটকটিতে বর্ণিত রয়েছে। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। সাধারণ মানুষের অত্যাচারের কাহিনী। 2.5.3 পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। ব্যাখ্যা 2 সঠিক উত্তর। বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সের সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। আর 2.5.4 রয়েছে বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। এরপর তোমরা পেজ নম্বর 149 পৃষ্ঠার ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। 1.2 আদি রসগোল্লার সৃষ্টিকর্তা ছিলেন হারাধন ময়রা। 1.3 অ্যানালস পত্রিকা গোষ্ঠী গড়ে তুলেছিলেন ফ্রান্সে। 1.4 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। 1.5 সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 1.6 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন রামকৃষ্ণ দেব। 1.7 নীলদর্পণ নাটকটি প্রকাশ করেন দীনবন্ধু মিত্র। 1.8 বাংলার নবজাগরণকে অতিকথন বলে অভিহিত করেছেন অশোক মিত্র। 1.9 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3 ভাগে। 1.10 ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.11 মুন্ডা বিদ্রোহ পরিচিত ছিল উলগুলান নামে। 1.12 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। 1.13 বাংলার মুকুটহীন রাজা বলা হতো না। এখানে যে অপশানগুলি রয়েছে রাজা রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, রাজনারায়ণ বসু, এগুলি কেউই হবে না, কেননা বাংলার অর্থাৎ অপশান গ সঠিক উত্তর হবে, কেউই নয়। কিন্তু উত্তরটা তোমরা জেনে রাখো যে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 1.14 বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.15 ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। 1.16 ভারত সচিবের সদর দপ্তর ছিল লন্ডনে। 1.17 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। 1.18 বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। 1.19 প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদা মঙ্গল। 1.20 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম রয়েছে 2.1.1 ছেড়ে আসা গ্রাম কার রচনা? ছেড়ে আসা গ্রাম লিখেছিলেন দক্ষিণারঞ্জন বসু। 2.1.2 সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? সত্যজিৎ
সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী। 2.1.3 মেধা পাটেকর কোন আন্দোলনের নেত্রী? মেধা পাটেকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী। 2.1.4 নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এরপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম রয়েছে 2.2.1 হিন্দু কলেজ 1718 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু মিথ্যা, কেননা হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 2.2 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এটি সত্য। 2.2.3 বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। এটিও সত্য। আর 2.2.4 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এটিও সত্য। এরপর রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে হলকা। হলকা হবে হচ্ছে অঞ্চল। আর হেদায়তি বলা হয় তিতুমিরের অনুগামীদের। পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে টিপু শাহ, অর্থাৎ অপশন 2। আর খুদকাঠি কথার অর্থ হচ্ছে যৌথ মালিকানা, অর্থাৎ অপশন 1 সঠিক উত্তর। এরপরে বিবৃতিগুলো লক্ষ্য করো। প্রথম বিবৃতি রয়েছে 2.5.1 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। এই ছাপাখানা থেকে বিভিন্ন ভাষায় বাইবেল মুদ্রিত করে তা প্রচার করা। তারপর রয়েছে 2.5.2 শিশু পাঠ্য গ্রন্থের ক্ষেত্রে বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। বর্ণ পরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। 2.5.3 রয়েছে ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1 সঠিক উত্তর। তিনি এই সংস্থার মধ্য দিয়ে অতীত ঐতিহ্যকে পুনরুদ্ধার ও বিজ্ঞানের অগ্রগতি ঘটাতে চেয়েছিল। তারপর রয়েছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 3 সঠিক উত্তর। এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।